আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দূরের ও কাছের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমরা পবিত্র কোরআন শিক্ষার মাহাত্ম্য এবং গুরুত্ব তার উপরে আমি কিছু বক্তব্য দিয়ে সূরা ফিল তেলাওয়াত করে শোনাবো আপনাদেরকে। মহান রব্বুল আলামিন যে কোরআনে কারীম অবতীর্ণ করেছেন আজ থেকে ১৫০০ বছর পূর্বে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সেটি ছিল রমজান মাস, সেটি ছিল লাইলাতুল কদরের রাত। রসুল খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরে এসে বললেন, খাদিজা তুমি আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, আজকে আমার উপরে সর্বশেষ নবী হিসেবে আমার উপর কোরআন অবতীর্ণ হয়েছে এবং সূরা আলার কয়েকখানা আয়াত আমাকে জিবরাইল আলাইহিস সালাম তেলাওয়াত করে শুনিয়েছেন এবং আমাকে শেষ নবী, শ্রেষ্ঠ নবী হিসাবে মহান রব্বুল আলামিন জিবরাইলের মারফতে আমাকে স্বীকৃতি দিয়েছেন। সেই সূরা আলার মধ্যে প্রথম শব্দই ছিল ইকরা, পড়ুন। অতএব আজকে সারা পৃথিবীতে ৭০০ কোটি মানুষের মধ্যে যে ২০০ কোটি মুসলমান, তাদের প্রতি আমি একজন কোরআনের খাদেম হিসাবে বক্তব্য থাকলো, আমাদেরকে শিখতে হবে, কোরআন শিখতে হবে, হাদিস শিখতে হবে। আমরা যেই ভাষাভাষী, বাংলা হলে আমরা বাংলা সুন্দর করে বলার শিখতে হবে, যেই ভাষারই হোক তাকে সেই ভাষায় পারদর্শী হতে হবে। শিক্ষার কোনো বিকল্প নাই, এলেমের কোনো বিকল্প নাই। তো আমি আজকে দীর্ঘ ৩০-৩৫ বছর পর্যন্ত আমি ইসলামিক ফাউন্ডেশনের ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেই প্রায় ২ লক্ষ ইমামের প্রশিক্ষণ হয়েছে, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন। আমার ওস্তাদ মরহুম মকবুল কারি ওবায়দুল্লাহ শাহ হুজুর সহ আমি এই দীর্ঘ ৩০ বছর ইমামদের প্রশিক্ষণ দিয়েছি। তাতে আমার ওস্তাদ প্রায় ২ লক্ষ ইমাম এবং খতিবদের ওস্তাদ, এবং আমিও ৩০ থেকে ৪০ হাজার ইমামের শিক্ষক। তাদেরকে যেই কথাটাই আমি বলেছি যে কোরআন শেখার জন্য একটি জিনিস প্রথম খেয়াল রাখতে হবে, সেটি হলো কোরআনের যে অর্থ, সে অর্থের দিকে তাকিয়ে আমাদেরকে কোরআন শিখতে হবে। যেমন আমরা কাছের কেউকে আমরা যখন ডাকি তখন বলি এদিকে আসুন, কিন্তু যখন দূর থেকে কেউকে ডাকি তখন বলি এদিকে আসুন। ঠিক কোরআনের ভাষা এটাই। এই কারণে আমরা কোরআনে কারীমের যেই ছোট্ট ছোট্ট আয়াতসমূহ আমরা নামাজের মধ্যে তেলাওয়াত করে থাকি, সূরা দোহা থেকে সূরা নাস পর্যন্ত, তার মধ্যে সূরা কাউসারের সুর হলো বিনয়ের সুর, আর সূরা লাহাবের সুর হইল কঠিন থেকে কঠিনতম সুর, ধমকের সুর। মহান রব্বুল আলামিন আমার রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, হে রসুল আপনাকে আমি একটি গিফট দিলাম। হাশরের ময়দানে ট্রিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি মানুষ পানি পানি করে চিৎকার করবে, আপনাকে একটি গিফট দিলাম, আপনার হাতে এক পেয়ালা পানি থাকবে, কাউসারের পানি, যে এটা এক ঢোক পান করবে সে ৫০,০০০ বছর পর্যন্ত সে তার কোনো পিপাসা থাকবে না, এবং এটি পাবে উম্মতে মুহাম্মদী। অপরদিকে মহান রব্বুল আলামিন আপনার আমার নবী, বিশ্ব নবীর যারা কি অনুসারী ছিলেন, তাদের মধ্যে যারা সবচেয়ে সুন্দর কোরআন তেলাওয়াত করতেন, তার মধ্যে একজনের নাম হলো হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, যার দুনিয়াতেই বেহেশতের সার্টিফিকেট চলে আসছে। আশারে মুবাশশারা যাদেরকে বলা হয়, আশারে মুবাশশারা মানে হলো ১০ জন বিখ্যাত সাহাবা যাদের নামে মৃত্যুর পূর্বেই দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন বেহেশতের সার্টিফিকেট পেয়েছেন। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর শুধু তেলাওয়াত শুনে আরবের শত শত লোক অমুসলিম থেকে তারা মুসলমান হয়েছে। আরেকজন সাহাবার নাম বলি, তিনি হলেন হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু, যিনি কাবা ঘরের মধ্যে কোরআনের দর্স দিতেন। এশারের নামাজের পরে অথবা মাগরিবের নামাজের পরে যে আয়াতসমূহ নাজিল হতো, সেগুলোকে নতুন যারা মুসলমান হতেন তাদেরকে তিনি পড়াতেন। একদিন ঘটনাক্রমে সেই কাবাঘরের পাশ দিয়া তৎকালীন সময় ইসলামের সবচেয়ে বড় শত্রু সেই আবুল হাকাম তথা আবু জাহেল যাচ্ছিল। সে যখন শুনল কোরআনের সুর, ১ মিনিট ২ মিনিট নয়, আধা ঘন্টা, পৌনে ১ ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনছিল। সেই দিন কি আয়াত তেলাওয়াত হচ্ছিল? তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আবুল হাকাম তথা এই মক্কার লক্ষ লক্ষ মানুষের প্রধানমন্ত্রী, সে যখন জানতে পারল মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা,
হে রসুল, আপনার উপরে আমি কোরআন নাজিল করেছি শুধু মার খাওয়ার জন্য নয়, এই কোরআনের বিনিময়ে আপনি আমাকে সারা বিশ্বের, আমি আপনাকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর দায়িত্ব দেব। তো আবুল হাকাম তথা আবু জাহেল যখন এই কথা শুনতে পাইল, তখন সে বুঝতে পারল যে মোহাম্মদ যেনতন মানুষ নয়, মোহাম্মদ যেনতন ব্যক্তি নয়, সে সত্যিকারেরই একজন আল্লাহর নবী। তো আসুন আমরা এখন সূরা ফিল থেকে একটু তেলাওয়াত শোনাই, যেটা আমি আমার নিজস্ব প্রতিষ্ঠান মিরপুর দারুল কোরআন মাদ্রাসায় আমি গত 27 বছর যাবৎ আমি কেরাত পড়াই। প্রত্যেক শুক্র শনিবারে আমি নিজে সেই ক্লাস নেই। সেখানে আমি কোরআন শরীফের শেষ 20টি সূরা আমি সকলের জন্য এটা উন্মুক্ত। আমি যেই ক্লাস নেই সেখানে আমি গত 27 বছর কারো কাছ থেকে কোনো বিনিময়ে নেই নাই। কেউ খুশি হয়ে কিছু যদি দেয় আলহামদুলিল্লাহ, কিন্তু কারো কাছ থেকে 500, 1000, 5000 এরকম করে নেই। আমি মনে করি যে আমি আল্লাহর কোরআন, আল্লাহ আমাকে সুন্দর করে শিখার তৌফিক দিয়েছেন। আমি ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইসলামিক ফাউন্ডেশনে যে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা হয়েছে তার মধ্যে প্রায় 25টিতে আমি অংশগ্রহণ করে 13 বার আমি ফার্স্ট হয়েছি, এবং আমি বিদেশে গিয়ে 4 বার আন্তর্জাতিক পুরস্কার পেয়েছি। সেই সুবাদেই আমি পার্লামেন্টে গত 42 বছর যাবৎ কোরআন তেলাওয়াত তর্জমা করি প্রতিদিন সংসদ অধিবেশন শুরু হওয়াতে। তো সেখানেও আমি দেখেছি যে কোরআন এত সতেজ, কোরআন এত বলিষ্ঠ যে অনেক সময় আমার তেলাওয়াতের পরে সংসদের মধ্যে আলোচনার ঝড় উঠেছে কোরআনের এই আয়াতকে নিয়ে, যেহেতু আমি সেখানে অর্থসহ পড়ে থাকি। তো তাই আসুন আমরা সবাই কোরআন কীভাবে শিখতে হয় তার উপরে আমি সূরা ফিল পড়ছি, এর উপরে আপনি কওয়ায়েদের উপরে, কেরাতের উপরে, সুরের উপরে দু একটি কথা বলবো। আমি এখন সূরা ফিল তেলাওয়াত করে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العظيم। প্রিয় দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে বলছি, এই যে আমি সুর করে পড়ি, এটার জন্য আমি পরিশ্রম করেছি দীর্ঘ 60 বছর। এবং এই কোরআনের উপরে যে যত বেশি পরিশ্রম করবে, আমি যাদের তেলাওয়াত শুনে কারি হলাম, আন্তর্জাতিক পুরস্কার পেলাম, তাদের মধ্যে অন্যতম হলো আমি আমার জীবনে প্রথম 1975-এ আমি যখন বগুড়াতে খতম তারাবি পড়াতে গেলাম, বগুড়া ঈদগাহ মসজিদে। তো সেখানে গিয়ে আমি সিদ্দিকুল মানসাবির একটি তেলাওয়াত শুনলাম। শুনে আমি পাগলপাড়া হয়ে গেলাম। শুরু হলো আমার কোরআনের উপরে সাধনা। আজকে পৃথিবীতে যারা সবচেয়ে সুন্দর কোরআন তেলাওয়াত করে তার মধ্যে সিদ্দিকুল মানসাবি, সৈয়দ মোতাওয়ালি, সৈয়দ মুস্তাফা রাকিব গালওয়াস এবং শেখ আব্দুল বাসেদ আব্দুল সামাদ। আমি অনুরোধ করব, আপনারা যারা বিভিন্ন সময়ে রিক্রিয়েশন করতে চান, সময় কাটাতে চান, আপনারা এই সমস্ত বিখ্যাত কারীদের
তেলাওয়াত শুনবেন, যেটা ফেসবুকে আপনি ভয়েস দেওয়ার সাথে সাথেই চলে আসবে। বাংলাদেশের মধ্যে যে সকল হাফেজ আমার ছাত্ররা আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে, আদেল দুবাইতে গিয়ে কেরাত প্রতিযোগিতায়, হেফজ প্রতিযোগিতায় ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড হয়েছে, এক তেলাওয়াতে 10 মিনিটে পেয়েছে 65 লক্ষ টাকা। এই হলো কোরআন। আমাদের অত্যন্ত স্নেহের হাফেজ জাকারিয়া, ভোলায় বাড়ি তার, সে 4 বার আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতায় পুরস্কার পেয়েছে, তার মধ্যে দুবাইতে পেয়েছে 75 লক্ষ টাকা এক তেলাওয়াতে 10 মিনিটে। অতএব কোরআনের পুরস্কার 100 বছর পরে, 1 লক্ষ বছর পরে, 1 কোটি বছর পারবে সেটা নয়। কোরআন যারা সুন্দর করে পড়ে, কোরআন গবেষণা করে, কোরআনের দাওয়াত দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়াতেই অপরিসীম দেয়। আমাদের উস্তাদ কারি ওবায়দুল্লাহ শাহ হুজুর ইমাম প্রশিক্ষণ ক্লাসে বলেছিলেন যে কারি আব্দুল বাসেত আরব দেশে তেলাওয়াত শুনাইতে গেছিলেন, তো আরব দেশের বাদশাহ তার তেলাওয়াত শুনে সূরা ইউসুফ তেলাওয়াত করে শুনাইছিলেন আধা ঘন্টা। তা তার তেলাওয়াত শুনে তিনি অর্থমন্ত্রীকে বললেন যে শেখ আব্দুল বাসেত আব্দুল সামাদের এত সুন্দর তেলাওয়াত, তাকে কি পুরস্কার দেওয়া যায়? তো বলে বাদশাহ আমরা আপনিই সিদ্ধান্ত দেন। তখন তাকে একটি অ্যাপোসি হেলিকপ্টার গিফট করা হয়েছিল, পত্রিকায় আসছিল, সেটার মূল্য 200 কোটি টাকা। সারা পৃথিবীর মানুষকে জিজ্ঞেস করতে চাই, আধা ঘন্টা তেলাওয়াত করে 200 কোটি টাকা কামাই করেছে এইরকম ব্যক্তি একমাত্র কোরআন এবং সুন্নাহর উপরে যারা মেহনত করে আল্লাহ তাদেরকেই দান করে থাকেন, ইহকালেও দেন পরকালেও দেন। আল্লাহ আমাদের সকলকে কোরআনের উপর চর্চা করার, আমাদের ছেলেপেলেদেরকে আলেম ফাজেল কামেল মুহাক্কিক মুফাসসির বানানোর তৌফিক দিক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।